ডুয়ার্স মানেই সবুজ জঙ্গল, দিগন্ত ভরা চায়ের বাগান, পাহাড়ের পাদদেশে বয়ে চলা খরস্রোতা নদী আর শান্ত পরিবেশ। আজ আমি আপনাদের নিয়ে চলেছি ডুয়ার্সের খুব সুন্দর একটি জায়গা, মূর্তি নদীর ধারে। এখানে কোন ভালো হোটেলে থাকা যায়, রুম কন্ডিশনই কেমন, ভিউ কেমন পাবেন, খাবার অ্যাভেলেবেল কি, হোটেলের দামই কেমন, হোটেলের ফোন নাম্বার সহ সব কিছু আজকের ভিডিওতে দেখাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তাহলে শুরু করা যাক। মূর্তি বনানী ইকো ট্যুরিজম সেন্টার। এটি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন দ্বারা পরিচালিত। বনানী রিসর্টের শেষেই আই লাভ মূর্তি লেখা আছে, অর্থাৎ ভিউ পয়েন্টে অবস্থিত। গেট দিয়ে ভেতরে প্রবেশ করলে এইরূপ নুড়ি পাতা রাস্তা ও পাশে সুসজ্জিত বাগান, অর্থাৎ সৌন্দর্য নিয়ে কোনো কথা হবে না। সামনেই রিসেপশন ও মেন বিল্ডিংটি। এখানে 1800 টাকা, 2300 টাকা ও 3000 টাকা রুম পাবেন। বুকিং হয় WBFDCর ওয়েবসাইট থেকেই, অন্য কোনো উপায় নেই। এর পাশেই পাবেন এরূপ সুন্দর খরস্রোতা মূর্তি নদীকে, আর নদীর ওই পারে জঙ্গল। আমি এখানে এই ডিলাক্স রুমটিতে ছিলাম, যা ফার্স্ট ফ্লোরে। এই রুমের ভিতরের দৃশ্য তুলে ধরলাম। উডেন ফার্নিচারে বেশ স্পেসিয়াস ও রুমগুলি কিন্তু ভালো, বুক করার জন্য ভাবতে পারেন। এবার সেকেন্ড হোটেল, এটি ল্যান্ড অফ এলিফ্যান্ট ডুয়ার্স রিসর্ট। এটি ভিউ পয়েন্ট থেকে মাত্র 100 মিটার দূরে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ট্যুরিস্ট লজ এর ঠিক পিছনে অবস্থিত। রুম কন্ডিশন খুব ভালো। রেট কিন্তু ফুডিং এবং লজিং নিয়ে ওই 1600 মাথা পিছু পড়বে। ফোন নম্বর স্ক্রিনে দিয়ে রাখলাম। এবার আসছি তৃতীয় হোটেলে, এটি তিব্বত হোম মূর্তি রিসর্ট। এটিও মূর্তি রিভারের যে ভিউ পয়েন্ট আছে ওখান থেকে মাত্র 120 মিটার দূরে। এখানে রুম রেন্ট 2000-এর মতো হবে। রুম কন্ডিশন বেশ ভালো। আমি এখানে দুটো রুমের ইনসাইড কন্ডিশন কেমন তুলে ধরছি, দেখুন, পছন্দ হবে। প্রতিটা রুমেই কাঁচের বড় আকারের উইন্ডো আছে, যার দ্বারা বাইরের দারুণ ভিউ আপনারা রুমে বসেই পাবেন। এবার চলুন নিয়ে যাই রিসর্ট অলিভ ভিলেজে। এটি মূর্তি রিভারের যে ভিউ পয়েন্ট আছে ওখান থেকে হেঁটে 5 মিনিটের দূরত্বে অবস্থিত। যেখানে টোটো স্ট্যান্ড আছে ওখানেই এটি অবস্থিত। ভিতরে প্রবেশ করলে এইরূপ ওপেন স্পেস পাবেন, আর আরেকটু ভিতরে রিসেপশনটা এইরূপ পাবেন। হোটেল অলিভ ভিলেজ, অলিভ ভিলেজের ভিতরটা। রুম কন্ডিশন দেখে নিন, বেশ ভালো, থাকার উপযোগী, সাথে টয়লেটও দেখুন। এখানে পার ডে রুম রেন্ট মোটামুটি 1500 টাকার মতো হবে। কন্ট্যাক্ট নম্বর স্ক্রিনে দিয়ে রাখলাম, প্রয়োজন অনুযায়ী ওখান থেকে নিয়ে নেবেন। আমি যা হোটেল দেখালাম সব হোটেলেই আপনারা খাবার পাবেন, তাছাড়াও বাইরে খাবারের ব্যবস্থা আছে। এটি পরবর্তী হোটেল। হোটেলটির নাম পান্থনির রিসর্ট। এটি একটি বাজেট হোটেল। এর অবস্থান হচ্ছে ভিউ পয়েন্ট থেকে 5 থেকে 7 মিনিটের দূরত্বে, অর্থাৎ যেখানে WBFDCর ফরেস্টের অফিস আছে অথবা যেটা টোটো স্ট্যান্ড একই জায়গায়, ওখানেই এর অবস্থান। রুম কন্ডিশন দেখুন, এখানে 1300 টাকা পার হেড ফুডিং এবং লজিং পেয়ে যাবেন। ফোন নম্বর স্ক্রিনে দিয়ে রাখছি। আর প্রতিটা হোটেলের ক্ষেত্রেই আগে বুকিংয়ের আগে কথা বলে বার্গেন করে তারপর হোটেল বুক করবেন।